মদিনার মধ্যে যখন কোনো কাফেলা আসতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর দিয়ে ওই কাফেলার মধ্যে যেতেন, গিয়ে জিজ্ঞাসা করতেন, তোমাদের মধ্যে কি কোনো ওয়াসকুরনি নামক ব্যক্তি আছে? কাফেলা বলতো, না, আমাদের মধ্যে কোনো ওয়াসকুরনি নামক ব্যক্তি নাই। এভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ বিভিন্ন সময়, প্রায় সময় যখন কাফেলা আসতেন, প্রত্যেক কাফেলাকে জিজ্ঞাসা করতেন। এভাবে হঠাৎ করে দেখতে পেলেন ইয়ামানের করন নামক স্থান থেকে একটা কাফেলা আসছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর ওই কাফেলার নিকট গেলেন। ওই কাফেলার নিকট যাওয়ার পরে ওই কাফেলাতে জিজ্ঞাসা করলেন, তোমাদের নিকট কি কোনো ওয়াসকুর নামক ব্যক্তি আছে? লোকেরা দেখাই দিল যে উনি হলো ওয়াসকুর নামক ব্যক্তি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সিফত, যে সমস্ত গুণাবলী বর্ণনা করেছিলেন, ওয়াসকুনির নামে ওই সমস্ত সিফত তার মধ্যে হুবহু মিলে যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াসকুনি পেয়ে খুব খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বললেন, হে ওয়াসকুনি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন এবং আমাকে ওসিয়ত করেছেন, আমি যদি আপনাকে পাই আপনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, সুতরাং আপনি আমার জন্য দোয়া করেন, আমি আপনার দোয়ার মুহতাজ। হযরত ওয়াসকুনি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কেন এত বেকুল হয়ে আছেন আমার দোয়া নেওয়ার জন্য? কেন এত বেকুল হয়ে আছেন? আমি তো এত বড় কোনো বুজুর্গ না, আমি তো এত বড় কোনো সাহাবা না, আমি তো এত বড় কোনো মানুষ না। আপনি রাসূলের সাহাবী হওয়া সত্ত্বেও কেন আমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এত বেকুল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আপনি নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে মা বাবার খেদমতের মধ্যে ছিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই খেদমতকে কবুল করে নিয়েছেন। কবুল করে নেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি হলেন মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ আপনি দোয়া করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি নাই, এই জন্য আমি আপনার দোয়ার মুহতাজ, আপনি আমার জন্য দোয়া করেন। হযরত ওয়াসকুনি রাহমাতুল্লাহি আলাইহি এই কথা শোনার পরে ওনার চোখ দিয়ে অজান্তেই পানি বের হয়ে গেল এবং এই বলে অঝুরে কাঁদতে লাগলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই বলেছে, এটা তো আমার জন্য বড়ই গর্বের বিষয়। ভাইরা আমার, বলতেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে সাহাবায়ে কেরাম কখনো নিজেদের মনের বাসনার উপর প্রাধান্য দিতেন না। অর্থাৎ তার যদি মন চাইতো জিহাদ করা, তার যদি মন চাইতো মা বাবার খেদমত করা, তার যদি মন চাইতো মসজিদের মধ্যে জামাতের সাথে নামাজ পড়া, কিন্তু তার ঘরের মধ্যে মা বাবা অসুস্থ রয়েছে, ইসলাম বলে তোমার প্রথম কাতারের মধ্যে জামাতের সাথে নামাজ পড়ার দরকার নাই, তোমার এই মুহূর্তে জিহাদ করার দরকার নাই, তোমার এই মুহূর্তে তাবলীগের মধ্যে বের হওয়ার দরকার নাই। ইসলাম বলে বর্তমান ইসলাম তোমার কাছে কি চায় তুমি সেটাই তুমি পূর্ণ করো। অর্থাৎ ইসলাম তোমার কাছে চাই, বর্তমান তোমার ঘরের মধ্যে তোমার মা বাবা শুয়েছে, তারা নড়াচড়া করতে পারতেছে না, অসুস্থতার বেদায় কাঁদতেছে, তোমার উপর আবশ্যক হলো, হ্যাঁ অবশ্যই ও সমস্ত কাজ এটা দ্বীনি কাজ, ও সমস্ত কাজ সওয়াবের কাছে কোনো সন্দেহ নাই, কিন্তু সওয়াবের কাজ হওয়া সত্ত্বেও তোমার উপর আবশ্যক হলো তোমার মা বাবার খেদমত করা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال النبي صلى الله عليه وسلم رضا الله في رضا الوالدين وسخط الله في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর, যে মহান রব্বুল আলামিন
আমাদেরকে ঐতিহ্যবাহী বগুড় ফুরকানিয়া মাদ্রাসার ৬২তম বার্ষিক সভা উপলক্ষে আজকের মাহফিলে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন এবং আমি অধমকে দু চারটি কথা বলার সুযোগ দিয়েছেন। সেজন্য আমরা সকলেই অন্তঃস্থল থেকে শুকরগুজার করি, আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, আমি আপনাদের সামনে মহান রব্বুল আলামিনের কালামুল্লাহ থেকে যে আয়াত তিলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আল্লাহর ফয়সালা হলো আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, যে মানুষ সকল তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবা, আল্লাহ ছাড়া ভিন্ন কারো কোনো ইবাদত করবা না। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, অর্থাৎ তোমরা একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো ইবাদত করবা না, প্লাস তোমরা তোমাদের মাতা পিতার সাথে সৎ আচরণ করবা, মাতা পিতার সাথে ভালো আচরণ করবা, মাতা পিতার সাথে এমন আচরণ করবা না যে আচরণ ফলে মাতা পিতা কষ্ট পায়, মাতা পিতার অন্তর ফেটে বদ্দুয়া আসে, এমন আচরণ তোমরা মাতা পিতার সাথে করবা না। তো ভাইরা আমার, ইসলামের মধ্যে মাতা পিতার যে সমস্ত হক রয়েছে ওই সমস্ত হকের ব্যাপারে ইসলাম খুব গুরুত্ব সহকারে বলেছেন এবং বুজুর্গণের দিন বলেছেন যে মানুষের যতগুলো হক রয়েছে, যে সমস্ত হক রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে প্রাধান্য পাওয়ার যোগ্য হক হলো মাতা পিতার হক। এবং মাতা পিতার হক সমূহকে আল্লাহ রাব্বুল আলামিন এতটাই গুরুত্ব দিয়েছেন, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তার রাস্তায় জিহাদ করার চেয়ে মাতা পিতার খেদমতকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি গুরুত্ব দিয়েছেন এবং বলেছেন যে আমার রাস্তায় জিহাদ করলে যে সওয়াব, তোমার মাতা পিতা যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকে ওই মাতা পিতার খেদমত করলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে বেশি সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেব। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এই পার্থিব জগতের মধ্যে নানান রকমের ভালোবাসা রয়েছে, নানান রকমের মুহাব্বত রয়েছে। এই পার্থিব জগতের মধ্যে বিভিন্ন রকমের সম্পর্ক রয়েছে, কিন্তু সকল সম্পর্ক থেকে একমাত্র নির্ভেজাল সম্পর্ক হলো সন্তানের প্রতি মাতা পিতার যে মুহাব্বত, সন্তানের প্রতি মাতা পিতার যে সম্পর্ক। দুনিয়ার মধ্যে হাজারো সম্পর্ক রয়েছে, হাজারো মুহাব্বত রয়েছে, প্রত্যেকটা মুহাব্বতের ভিতর লুকিয়ে থাকে কোনো না কোনো স্বার্থ, প্রত্যেকটা মুহাব্বতের ভিতরে লুকিয়ে থাকে কোনো না কোনো উদ্দেশ্য, প্রত্যেকটা মুহাব্বতের ভিতরে লুকিয়ে থাকে কোনো না কোনো মাকসাদ, প্রত্যেকটা মুহাব্বতের ভিতরে লুকিয়ে থাকে কোনো না কোনো স্বার্থ। কিন্তু দুনিয়ার মধ্যে এমন একটা মুহাব্বত রয়েছে যে মুহাব্বতের মধ্যে নাই কোনো স্বার্থ, নাই কোনো উদ্দেশ্য, নাই কোনো মাকসাদ। আর সেই মুহাব্বতটা হলো সন্তানে এবং মাতা পিতার মধ্যে যে মুহাব্বত, সন্তান এবং মাতা পিতার মধ্যে যে মুহাব্বত, এই মুহাব্বতের মধ্যে কোনো স্বার্থ নাই, ওই মুহাব্বতের মধ্যে কোনো উদ্দেশ্য নাই, এটা স্বভাবজাত একটা মুহাব্বত। কিন্তু এছাড়া দুনিয়ার যত মুহাব্বত রয়েছে, ভাই ভাইয়ের মধ্যে যে সম্পর্ক রয়েছে ওই সম্পর্কের মধ্যেও কোনো না কোনো থাকে কোনো স্বার্থ। ভাই বোনের মধ্যে যে মুহাব্বত রয়েছে ওই মুহাব্বতের মধ্যেও থাকে না কোনো স্বার্থ, এবং বন্ধু বান্ধবের মধ্যে যে মুহাব্বত রয়েছে ওই মুহাব্বতের মধ্যেও থাকে কোনো না কোনো স্বার্থ, এবং আত্মীয় স্বজনদের মধ্যে যে মুহাব্বত রয়েছে ওই মুহাব্বতের মধ্যেও থাকে কোনো না কোনো স্বার্থ।
অর্থাৎ পৃথিবীর বুকে ছেলে এবং মাতা পিতার মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ক যারা পৃথিবীর বুকে যত ধরনের সম্পর্ক রয়েছে প্রত্যেকটা সম্পর্কের মধ্যে থাকে কোনো না কোনো স্বার্থ। কিন্তু মাতা পিতার প্রতি সন্তান এবং মাতা পিতার মধ্যে যে মহাব্বত, যে ভালোবাসা রয়েছে, ওই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না, নিঃস্বার্থে মাতা পিতা সন্তানকে ভালোবেসে যায়। তো ভাইরা আমার, দুনিয়ার মধ্যে হাজারো রকমের সম্পর্ক রয়েছে, মহাব্বত রয়েছে। আপনি যদি ভিতর খুঁজে দেখেন, প্রত্যেকটা মহাব্বতের পিছনে, প্রত্যেকটা সম্পর্কের পিছনে, প্রত্যেকটা ভালোবাসার পিছনে তাকে কোনো না কোনো স্বার্থ। কিন্তু আমার আপনার মাতা পিতা আমাদেরকে যে মহাব্বত করে, ওই মহাব্বতের মধ্যে বিন্দু পরিমাণ কোনো স্বার্থ থাকে না। একমাত্র মাতা পিতা, এটা সবটার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার অন্তরের মধ্যে এমন একটা জিনিস ঢেলে দিয়েছেন, যে জিনিসটার কারণে সন্তানদের প্রতি এমনিতেই তাদের অন্তর বিগলিত হয়ে যায়, তাদের অন্তর মাত্মহারা হয়ে যায় সন্তানদের জন্য। এমনও তো দেখা যায় কোন মায়ের যখন প্রসব বেদনা ওঠে, প্রসব বেদনাটার পরে যখন ডাক্তারের কাছে হাসপাতালে যায়, হাসপাতালে যাওয়ার পরে যখন প্রসবের জন্য যখন ডাক্তারকে বলে, ডাক্তার চেক আপ করার পরে দেখেন যে বাচ্চা ভিতরে কোনো সমস্যা হয়ে গেছে, এমন সমস্যা হয়ে গেছে যে সমস্যার কারণে দুইজন থেকে কোনো একজন বাঁচানো যাবে। অর্থাৎ হয়তো সন্তানকে বাঁচানো যাবে, কিংবা মাকে বাঁচানো যাবে, কিংবা মাকে বাঁচানো যাবে, সন্তানকে বাঁচানো যাবে না। এমন চেক আপ করার পরে যখন ডাক্তার যখন মায়ের সামনে এই বিষয়টা উপস্থাপন করে বলে, এমন সমস্যা হয়ে গেছে যেই সমস্যার কারণে হয়তো আপনাকে বাঁচা যাবে, কিংবা আপনার সন্তানকে বাঁচানো যাবে, অন্যথায় দুইজনের যে কোনো একজন ইন্তেকাল করিবে। মা যখন এই কথাটা শুনতে পায়, তখন মা চিৎকার দিয়ে বলে, ওরে ডাক্তার, 10 মাস 10 দিন আমার এই সন্তানকে আমি পেটের মধ্যে ধারণ করে রেখেছি। 10 মাস 10 দিন আমি এই সন্তানকে ধারণ করে কত রকমের নানান রকমের ব্যথা সহ্য করেছি, কত রকমের ব্যথা সয়েছি আমি। আর আজ বুঝি আমার সন্তান প্রসবের সময় হয়েছে, এই প্রসবের সময় বুঝি আমি আমার সন্তানকে মেরে ফেলবো, এটা তো কোশ্চিন কালেও হতে পারে না। ওরে আমার ডাক্তার, তুমি আমাকে মেরে ফেলো, আমার সন্তানকে সহিহ সালামতে দুনিয়ার মুখটা দেখায়ও, আমার সন্তানের জন্য কোন রকমের কোনো সমস্যা না হয়, আমার সন্তানকে তুমি সহিহ সালামতে দুনিয়ার চেহারাটা দেখায়ও। আমার সন্তান যেন দুনিয়ার মুখ দেখে, আমার সন্তান যেন দুনিয়াতে গিয়ে আমার জন্য দোয়া করে। আমার সন্তান যদি দুনিয়াতে গিয়ে বুগুর ফুরকানিয়া মহিলা মাদ্রাসার মধ্যে ভর্তি হয়ে, বুগুর ফুরকানিয়া মাদ্রাসার মধ্যে ভর্তি হয়ে মক্তবের মধ্যে সকালবেলা যখন আলিফ বা তাছা পড়বে, বুগুর ফুরকানিয়া মাদ্রাসার মধ্যে সকালে যখন এসে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বে, এভাবে যখন কালামুল্লাহ পড়বে, এর উসিলাই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়ে দিবেন। ওরে আমার ডাক্তার, দুনিয়ার মধ্যে আমায় বাঁচার দরকার নাই, আমার সন্তান বাঁচলে চলবে, তুমি আমাকে মেরে ফেলো, আমার সন্তানকে বাঁচিয়ে রাখো। এই হলো ভাইয়ের আমার সন্তানের প্রতি মাতা পিতার মুহাব্বত। তো বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই মূলত, যেহেতু সন্তানদের প্রতি মাতা পিতার এত মুহাব্বত থাকে যেটা নজিরবিহীন, এই জন্যই মূলত আল্লাহ রাব্বুল আলামিন ওই মাতা পিতাদের উপর সন্তানদের অনেক হক রেখেছেন। এবং সন্তানরা যদি ওই মাতা পিতার হকগুলো পূর্ণ করে, পাই টু পাই আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় পুরস্কার তাদের জন্য রেখেছেন। বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধে শরীক হতে চাই, আমি আপনার সাথে যুদ্ধে যেতে চাই। আমি আমার মনের অনেক তামান্না, আমার মনের আকাঙ্ক্ষা হলো আমি আপনার সাথে যুদ্ধ করব। আমার মন চাচ্ছে আমি যেন আপনার সাথে যুদ্ধে শরীক হয়ে কাফেরদের মোকাবেলা করে যুদ্ধ করি।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে সাহাবাকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, তুমি কি সত্যি একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহর পক্ষ থেকে সওয়াব নেওয়ার জন্য আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে চাও? সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহর কাছ থেকে সওয়াব নেওয়ার জন্য একমাত্র আপনার সঙ্গে কাফিরদের মোকাবেলা করতে চাই। রাসূল করিম ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী, বাড়িতে কি তোমার কোনো মাতা পিতা জীবিত আছে? সাহাবী জিজ্ঞাসা করে বলেন, সাহাবী প্রত্যুত্তরে বলেন, জি হে রাসূলুল্লাহ, বাড়িতে আমার মাতা পিতা উভয়জন রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উত্তরটি শোনার পরে বললেন, ও আমার সাহাবী, যাও যাও, তুমি বাড়িতে ফিরে যাও, তোমার আল্লাহর রাস্তায় যুদ্ধ করার দরকার নাই। তুমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে যে ফজিলত, যে সওয়াব অর্জন করবে, এর চেয়ে বেশি সওয়াব অর্জন করবে তুমি যদি তোমার ঘরের মধ্যে তুমি তোমার মাতা পিতার খেদমত করো। বলুন সুবহানাল্লাহ। আরেক হাদিসের রিওয়ায়াত অনুযায়ী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলেন, ফাফিহিমা ফাজাহিদু, ও আমার সাহাবী, তুমি তোমার মা বাবার খেদমতের মধ্যে আত্মনিয়োগের মাধ্যমে তুমি জিহাদ করো। অর্থাৎ তুমি জিহাদের মাধ্যমে যে ফজিলত, যে সওয়াব অর্জন করবে, এর চেয়ে বেশি ফজিলত, বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় দিয়ে দিবেন মা বাবার খেদমতের বরকতে। বলুন সুবহানাল্লাহ। এই হলো ভাই ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মধ্যে এমন একটা মেজাজ ছিল, এমন একটা বৈশিষ্ট্য ছিল, এমন একটা আখলাক ছিল যে তারা নিজেদের মনের বাসনা, মনের কামনাকে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপর কোশ্চিন করলো প্রাধান্য দিতেন না, বরং মনের বাসনা যদি হয়ে থাকে আল্লাহর রাস্তায় জিহাদ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পছন্দ করেন, যদি বলেন যে তুমি আল্লাহর রাস্তায় জিহাদ না করে তুমি মা বাবার খেদমত করো, তখন তারা আল্লাহর রাস্তায় জিহাদ না করে তারা মা বাবার খেদমতের মধ্যে লিপ্ত হয়ে যেতেন। অর্থাৎ সাহাবায়ে কেরাম জীবনও রাসূলের কথার উপর কখনো নিজেদের মনের বাসনা, নিজেদের মনের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিতেন না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, লক্ষ্য করলে দেখা যায়, আপনারা সকলে জানেন প্রসিদ্ধ একটি ঘটনা, হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাইহি, হযরত ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাইহি তিনি সাহাবী হওয়ার সৌভাগ্যতা পেয়েছিলেন, কিন্তু সাহাবী হতে পারেন নাই। ওয়াইস করনী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন একজন মুসলমান। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জীবিত ছিলেন। তিনি পত্রের মাধ্যমে বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই পত্র প্রেরণ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দিদার পেতে চাই, আমি আপনার দরবারে এসে আপনার সাথে সরাসরি মুলাকাত করতে চাই। যেমনি ভাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মুলাকাত করে ওরা সাহাবাদের মর্যাদা লাভ করেছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সংস্রবে থেকে আপনার সাথে সাক্ষাৎ করে সাহাবার মর্যাদা লাভ করেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনাকে দেখে আপনার সংস্রবে থেকে সাহাবার মর্যাদা লাভ করেছে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সংস্রবে থেকে আপনার চেহারা দেখে সাহাবার মর্যাদা লাভ করেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সংস্রবে থেকে আপনার চেহারা দেখে ওরা সাহাবার মর্যাদা লাভ করেছে। আমিও ওয়াজ করুন এমনটা চাই, আমিও চাই আপনার সাথে সরাসরি মুলাকাত করে, আপনার সাথে সরাসরি দেখা করে, আপনার চেহারা মোবারক দেখে আমিও সাহাবাদের মর্যাদা লাভ করতে চাই। কেননা দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম নিয়ামত হলো আপনার সাথে মুলাকাত করা। আমি জীবিত, তো আপনি জীবিত থাকা অবস্থায় যদি আমি আপনার সাথে মুলাকাত না করতে পারি, আপনি মৃত্যুর পরে তো এটা সম্ভব না। এই জন্য বললেন, পত্র পাঠান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে মুলাকাত করতে চাই, কিন্তু আমার ঘরের মধ্যে আমার আম্মু আব্বু অসুস্থ, আমার আব্বু আম্মু অসুস্থ থাকার কারণে আমি আপনার সাথে মুলাকাত করতে পারতেছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শোনার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসকুনিকে বললেন, হে আমার প্রিয় উম্মত ওয়াসকুনি, তুমি আমার সাথে সাক্ষাৎ করার দরকার নাই, আমার সাথে দেখা করার দরকার নাই, তুমি ঘরের মধ্যে বসে তুমি তোমার মা বাবার খেদমত করো, তুমি ঘরের মধ্যে বসে তোমার মা বাবার খেদমত করো। একটু ফিকির করেন,
ওয়াসকুরনি রহমাতুল্লাহি আলাইহির অন্তরের মধ্যে কতটা মমতা, কতটা আকুলতা ছিল, কতটা আনন্দ ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে সাহাবাদের মর্যাদায় ভূষিত হবে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিষেধ করার কারণে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় তিনি রাসূলের সাক্ষাৎ করতে পারলেন না। তিনি বারাক্রান্ত হৃদয় নিয়ে তিনি মা বাবার খেদমত করতে লাগলেন এবং ওই দিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসকুরনি রহমাতুল্লাহি আলাইহি মা বাবার খেদমতের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রিয় বান্দা হয়ে গেছেন। এমন প্রিয় বান্দা হয়ে গেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আমার সাহাবী ওমর, তুমি শুনে রাখো, আমি তোমাকে একটা ওসিয়ত করে যাচ্ছি। তুমি যদি দেখো ইয়ামানের করন নামক স্থান থেকে মদিনার মধ্যে কোনো কাফেলা আসছে, তুমি শুনে রাখো ইয়ামানের করন নামক স্থান থেকে মদিনার মধ্যে এমন এক ব্যক্তি আসবে যার নাম হবে ওয়াসকুরনি, এবং যার বিবরণ থাকবে এমন এমন, যার চেহারা থাকবে এমন, যার নাক থাকবে এমন, যার শরীরের বডি থাকবে এমন। তুমি যদি তাকে পাও, তোমার সাথে তার যদি সাক্ষাৎ হয়, তাহলে তোমার নিজের জন্য তার কাছ থেকে দোয়া নিয়ে নিও। কারণ ওয়াসকুরনি এমন একজন আল্লাহর বান্দা যিনি হলেন মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ যার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। যিনি দোয়া করতে দেরি হয় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি নয়। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনতে পেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে, এরপর থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু অপেক্ষার প্রহর গুনতেছিলেন যে কখন ইয়ামানের করন নামক স্থান থেকে ওয়াসকুরনি ব্যক্তি আসবে। তিনি অপেক্ষার প্রহর গুনতেছিলেন। মদিনার মধ্যে যখন কোনো কাফেলা আসতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর দিয়ে ওই কাফেলার মধ্যে যেতেন, গিয়ে জিজ্ঞাসা করতেন, তোমাদের মধ্যে কি কোনো ওয়াসকুরনি নামক ব্যক্তি আছে? কাফেলা বলতো, না, আমাদের মধ্যে কোনো ওয়াসকুরনি নামক ব্যক্তি নাই। এভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ বিভিন্ন সময়, প্রায় সময় যখন কাফেলা আসতেন, প্রত্যেক কাফেলাকে জিজ্ঞাসা করতেন। এভাবে হঠাৎ করে দেখতে পেলেন ইয়ামানের করন নামক স্থান থেকে একটা কাফেলা আসছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর দুই কাফেলার নিকট গেলেন। ওই কাফেলার নিকট যাওয়ার পরে ওই কাফেলাতে জিজ্ঞাসা করলেন, তোমাদের নিকট কি কোনো ওয়াসকুরনি নামক ব্যক্তি আছে? লোকেরা দেখাই দিল যে উনি হলো ওয়াসকুরনি নামক ব্যক্তি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত সিফত, যে সমস্ত গুণাবলী বর্ণনা করেছিলেন ওয়াসকুরনির নামে, ওই সমস্ত সিফত তার মধ্যে হুবহু মিলে যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াসকুরনি পেয়ে খুব খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বললেন, হে ওয়াসকুরনি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন এবং আমাকে ওসিয়ত করেছেন, আমি যদি আপনাকে পাই আপনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, সুতরাং আপনি আমার জন্য দোয়া করেন, আমি আপনার দোয়ার মুহতাজ। হযরত ওয়াসকুরনি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কেন এত বেকুল হয়ে আছেন আমার দোয়া নেওয়ার জন্য? কেন এত বেকুল হয়ে আছেন? আমি তো এত বড় কোনো বুজুর্গ না, আমি তো এত বড় কোনো সাহাবা না, আমি তো এত বড় কোনো মানুষ না। আপনি রাসূলের সাহাবী হওয়া সত্ত্বেও কোনো আমার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এত বেকুল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আপনি নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে মা বাবার খেদমতের মধ্যে ছিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই খেদমতকে কবুল করে নিয়েছেন। কবুল করে নেওয়ার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি হলেন মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ আপনি দোয়া করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি নাই। এই জন্য আমি আপনার দোয়ার মুহতাজ, আপনি আমার জন্য দোয়া করেন। হযরত ওয়াসকুরনি রাহমাতুল্লাহি আলাইহি এই কথা শোনার পরে ওনার চোখ দিয়ে অজান্তেই পানি বের হয়ে গেল এবং এই বলে অঝুরে কাঁদতে লাগলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই বলেছে, এটা তো আমার জন্য বড়ই গর্বের বিষয়। ভাইরা আমার, বলতেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে সাহাবায়ে কেরাম কখনো নিজেদের মনের বাসনার উপর প্রাধান্য দিতেন না। অর্থাৎ তার যদি মন চাইতো জিহাদ করা, তার যদি মন চাইতো মা বাবার খেদমত করা, তার যদি মন চাইতো মসজিদের মধ্যে জামাতের সাথে নামাজ পড়া, কিন্তু তার ঘরের মধ্যে মা বাবা অসুস্থ রয়েছে,
ইসলাম বলে তোমার প্রথম কাতারের মধ্যে জামাতের সাথে নামাজ পড়ার দরকার নাই, তোমার এই মুহূর্তে জিহাদ করার দরকার নাই, তোমার এই মুহূর্তে তাবলীগের মধ্যে বের হওয়ার দরকার নাই। ইসলাম বলে বর্তমান ইসলাম তোমার কাছে কি চায় তুমি সেটাই তুমি পূর্ণ করো। অর্থাৎ ইসলাম তোমার কাছে চাই বর্তমান তোমার ঘরের মধ্যে তোমার মা বাবা শুয়েছে, তারা নড়াচড়া করতে পারতেছে না, অসুস্থতার বেদায় কাঁদতেছে, তোমার উপর আবশ্যক হলো হ্যাঁ অবশ্যই ওই সমস্ত কাজ এটা দ্বীনি কাজ, ওই সমস্ত কাজ সওয়াবের কাছে কোনো সন্দেহ নাই, কিন্তু সওয়াবের কাজ হওয়া সত্ত্বেও তোমার উপর আবশ্যক হলো তোমার মা বাবার খেদমত করা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেমন ফজিলত বর্ণনা করেছেন মা বাবার খেদমত, একটু ফিকির করেন। এবং মা বাবার খেদমত আল্লাহ রাব্বুল আলামিন এই মা বাবার খেদমতকে জান্নাতে যাওয়ার, জান্নাতে প্রবেশের সহজ রাস্তা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং এখনো পর্যন্ত আমাদের সবচেয়ে বড় নিয়ামত যাদের রয়েছে, অর্থাৎ যাদের মা বাবা পৃথিবীর বুকে বেঁচে আছে, আমাদের প্রত্যেকের আবশ্যক হলো মা বাবার খেদমত করা। রাসূল এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহি ক্বালা হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সন্তানের উপর মা বাবার কি হক রয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সন্তানের উপর মা বাবার উপর সন্তানের অনেক হক রয়েছে। অর্থাৎ এই মা বাবাই হলো তোমার জান্নাত, আবার এই মা বাবাই হবে তোমার জন্য জাহান্নাম। এটা আবার কিভাবে সম্ভব? অর্থাৎ দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় তুমি যদি তাদের খেদমত করতে পারো নিঃস্বার্থে, তুমি যদি তাদের খেদমত করে তাদের মনকে সন্তুষ্ট রাখতে পারো, তাদের যে সমস্ত হক রয়েছে ওই সমস্ত হক যদি তুমি বাস্তবায়ন করতে পারো, তাদের যে সমস্ত প্রয়োজন হয় ওই সমস্ত প্রয়োজন তুমি যদি পূর্ণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঠিকানা করে দিবে জান্নাত। আর তুমি যদি তাদের হকগুলো পূরণ না করে তাদেরকে তুমি এমন কষ্ট দাও যে কষ্টের কারণে তাদের দিল থেকে তাদের দিল ফেটে বদদুয়া আসে এবং তাদের চোখ থেকে অজুরি পানি বের হয়ে যায়, তাদের অন্তর থেকে যদি বদদুয়া আসে, তাদের প্রয়োজন তুমি যদি পূরণ না করো, তাহলে তোমার ঠিকানা হবে জান্নাত। এই জন্য ভাইয়ের আমার, আমাদের প্রত্যেকের আবশ্যক হলো যাদের মা বাবা দুনিয়ার মধ্যে এখনো বেঁচে আছে, ভাইয়ের আমার যাদের মা বাবা দুনিয়ার মধ্যে এখনো বেঁচে আছে, আমাদের প্রত্যেকের আবশ্যক হলো আল্লাহর দরবারে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করা যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাতের ব্যবস্থা এখনো পর্যন্ত রেখে গেছেন। আমি যদি আমার মা বাবার খেদমত করতে পারি, সুনিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর যদি জান্নাতে আমি যদি মা বাবার খেদমত না করি, উল্টা মা বাবার সাথে বেয়াদবি করি, তাই সুনিশ্চিত আমার আপনার ঠিকানা হবে জান্নাত, এই জন্য জাহান্নাম হবে। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের প্রত্যেকের আবশ্যক হলো যাদের মা বাবা রয়েছে গনিমত মনে করে মা বাবার যে সমস্ত চাহিদা আসে ওই সমস্ত চাহিদাকে পূর্ণ করা, মা বাবা যে সমস্ত ভালো পরামর্শ দিই, যে সমস্ত পরামর্শ ইসলামের গণ্ডির মধ্যে থাকে ওই সমস্ত পরামর্শ মাথা পেতে মেনে নেওয়া, মা বাবা যে সমস্ত কথা বলে ওই সমস্ত কথা দ্বিধা কণ্ঠে মেনে নেওয়া, মা বাবা যদি নামাজের কথা বলে নামাজের মধ্যে যাওয়া, মা বাবা যদি ভালো কাজের আদেশ দেয় ওই ভালো কাজগুলো করা, ওই ভালো কাজগুলো করে আমাদের জান্নাতে প্রবেশ করার যাদের সুযোগ রয়েছে, আমাদের প্রত্যেকের আবশ্যক হলো ওই মা বাবার কথাগুলো মেনে জান্নাতে যাওয়া। আর যাদের মা বাবা নাই, আমাদের প্রত্যেকের আবশ্যক হলো মা বাবার জন্য বেশি বেশি দোয়া করা এবং মা বাবার সমবয়সী যে সমস্ত আত্মীয় স্বজনরা রয়েছে ওই সমস্ত আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেওয়া। অথবা আরেকটা সুযোগ রয়েছে, এটা হলো মা বাবার জন্য বেশি বেশি করে সদকায়ে জারিয়া করা। অর্থাৎ আপনার মা মারা গেছে, আপনার বাবা মারা গেছে, আপনি দুনিয়াতে তারা থাকা অবস্থায় তাদের খেদমত করতে পারেন নাই, তাদের সাথে চরম পর্যায়ে বেয়াদবি করেছেন, তাদেরকে ভিন্ন রুমের মধ্যে রেখে তাদেরকে খাবার দেন নাই, তাহলে ইসলাম আপনাকে এও সুযোগ দিয়েছেন যে মা বাবা মৃত্যুর পরে আপনার জন সম্পত্তি রয়েছে, আপনি ওই মা বাবার নামে বগুড় ফুরকানিয়া মাদ্রাসার মধ্যে আপনি 1000 টাকা 5000 টাকা আর্থিকভাবে সহযোগিতা করে যান। বগুড় জামে মসজিদের কাজ চলতেছে, ওই কাজের মধ্যে আপনি 1 ব্যাগ সিমেন্ট দেন আপনার মা বাবার নামে, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তারা থাকা অবস্থায় তাদের সাথে যে বেয়াদবি করেছিলেন, তাদের সাথে যে অশৃঙ্খল করেছিলেন, ওই অশৃঙ্খলগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন এবং আপনার ঠিকানা হয়ে যাবে জান্নাত। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের প্রত্যেকের আবশ্যক হবে, আমার যাদের সামর্থ্য আছে, যাদের মা বাবা দুনিয়ার মধ্যে বেঁচে আছে, তাদের প্রত্যেকের আবশ্যক হলো
এই যে বগুড় জামে মসজিদের কাজ চলতেছে এবং বগুড়ের মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, প্রত্যেকটা দানের খাত রয়েছে, এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয়। আমরা দান করবো ইনশাল্লাহ। এবং যাদের মা বাবা নাই প্রত্যেকের মা বাবার নামে আমরা নিয়ত করি যে ভাই এক বস্তা সিমেন্টের দাম আর কত ভাই, আপনি বগুড় মসজিদের কাজ চলতেছে, এই কাজ দীর্ঘ সময় চলবে না, অল্প সময় চলবে। এই অল্প সময়ের মধ্যে যদি আপনি মসজিদের কাজের মধ্যে এক ব্যাগ সিমেন্ট দিয়ে আপনার মা বাবার নামে দিতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে নিয়তে যে আশায় দানটা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দান কবুল করে নেবেন। এবং আপনি যে দুনিয়াতে আপনার মা বাবা থাকা অবস্থায় তাদের সাথে যে বেয়াদবি করেছেন, তাদের সাথে যে অশৃঙ্খল করেছেন, তাদের যে খেদমত করতে পারেন নাই, ওই আল্লাহ রাব্বুল আলামিন এর ক্ষতিপূরণ আপনার এই দানের বিনিময় করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের